আমার সামনে যে স্মৃতি স্তম্ভটা আছে এই স্তম্ভ সরকার করে। এর কারণ হচ্ছে যারা মারা গেছে এখানে ইতিহাস ছেলেপানরা জানবে, যেখানে বাগেরহাট জেলার ভিতরে সবচাইতে বড় গণহত্যা এই সাগারিকাটি এই বধ্যভূমিতে হয়েছে। এখন এই যে স্তম্ভটা করা হচ্ছে বা বিরাট আকার যেটা করা হচ্ছে, এলাকার জনগণ জানবে, যাদের ছেলেবান মারা গেছে তারা সেখানে হয়তো উপরওয়ালার কাছে, হিন্দুরা তার দরকারে ভগবানের কাছে ঈশ্বরের কাছে কান্নাকাটি করবে যে আমার বাবা, আমার দাদা বা আমার খুড়ো যেই ছিল এখানে মারা গেছে, তারা হয়তো দেখে দুপুর চোখের জল ফেলবে আর সেই তারা স্মৃতি স্তম্ভটা দেখবে। এখন সরকারের এই যে অবস্থা আছে এইটা এখনো পুরো করার দরকার, করলে পরে জিনিসটা রক্ষিত থাকবে এবং সরকারও ভালো থাকবে, এলাকার লোকজন এটা দেখবে। তখন আমি ক্লাস 9-এ পড়া ছেলে। রাত্রে গোপনে আব্বা আমাকে না বলিয়ে পলাই আমি চলে যাই। আমরা ঢুকি ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ার উপরে যে আমি বীরভূমে ট্রেনিং প্রশিক্ষণ করে টাকি হেডকোয়ার্টারে আসি। টাকি হেডকোয়ার্টার থেকে আমাকে নৌকায় করে বাংলাদেশে পাঠায় দেয়। বাংলাদেশে সুন্দরবন এলাকায় আসি। সেখানে দায়িত্ব ছিল মেজর এম এ জলিল আর মেজর জিয়া। ওনাদের আন্ডারে থাকি। ওনারা আমাদেরকে নিয়ে সুন্দরবন রক্ষিত করে। পরে আমরা শরণখোলা এলাকায় রাজাকারদের সাথে সরাসরি যুদ্ধ করে, যুদ্ধে আমাদের 6 জন মুক্তিযোদ্ধা মারা যায়। এই বধ্যভূমিটা কেন, কিসের জন্য এটা নির্মিত হয়েছে, এরা সবই কিছু জানতে পারবে যদি এখানে জনগণের সে পদাচরণ থাকে। সেই পদাচরণের জন্য এখানে কাছাকাছি আমি একটা পার্কের ব্যবস্থা করে তুলব, আর যদি সম্ভব হয় একটা পাবলিক লাইব্রেরি যেখানে থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং সেখান থেকে তারা বই পড়ে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস, সঠিক ইতিহাসটা তরুণ প্রজন্ম এরা জানতে পারবে। এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা করছি। নিশ্চয়ই অন্তত আমরা যেন মুক্তিযোদ্ধারা বেঁচে আছি, এটা যেন আমরা একটু এই সুফলটা যেন আমরা একটু ভোগ করতে পারি। বধ্যভূমি যেগুলো আছে, বধ্যভূমির আশপাশে যদি বাচ্চাদের মানে শিশুদের দেখাশোনার জন্য যদি ছোটখাটো পার্ক করে দেয়, বাচ্চারা ওর আশেপাশে মানে বিনোদন করলো আর এই ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। ছোট থেকেই এই বাচ্চারা আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণ করবে, গ্রহণ করবে। তাই আমি অনুরোধ করব যে স্মৃতি মানে আমাদের যে বধ্যভূমি গুলো আছে, এই বধ্যভূমির আশেপাশে শিশুদের নির্মল পরিবেশে ছোটখাটো পার্ক করার জন্য। আমাদের কচুয়ায় শাঁখারীকাটি বধ্যভূমি আছে, মগিয়ার শাঁখারীকাটিতে, বাদালের শাঁখারীকাটি আর মগিয়ায় যে গণহত্যা হয়েছিল তার আশেপাশে যদি বাচ্চাদের বসার জন্য, এরকম বাচ্চাদের চলাফেরার জন্য নির্মল পরিবেশ সৃষ্টি করতে পারে, তাহলে বাচ্চারা ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছু জানতে পারবে, শিখতে পারবে এবং তারা আগে থেকেই এই দেশ সম্পর্কে জানতে পারবে এবং দেশের প্রতি মায়া, মমতা, দেশপ্রেম বাড়বে বলে আমি আশা করি।